প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখন আমরা শিব পুরাণ থেকে রুদ্র সংহিতার পঞ্চম স্কন্ধে আমরা শম্ভু দ্বারা তুলসী ও শালগ্রাম শিলার মাহাত্ম্য বর্ণনা, সেইটি আজকে আমাদের বিষয়। ব্যাসদেবের জিজ্ঞাসায় সনৎ কুমার আবার বললেন, মহর্ষি, রণভূমিতে আকাশবাণী শুনে দেবেশ্বর শম্ভু যখন শ্রী হরিকে প্রেরণ করেন, তখন তিনি সত্বর নিজ মায়ায় ব্রাহ্মণ বেশ ধারণ করে শঙ্খচূড়ের কাছে গেলেন এবং তার কাছ থেকে পরম উৎকৃষ্ট কবচ চেয়ে নিলেন। তারপর শঙ্খচূড়ের রূপ ধরে তুলসীর গৃহে গেলেন। সেখানে পৌঁছে তিনি তুলসীর মহলের দ্বারের কাছে নাগরা বাজিয়ে জয় জয়ধ্বনি দ্বারা সুন্দরী তুলসীকে তার আগমন বার্তা জানালেন। তাই শুনে সতীসাধ্যী তুলসী অত্যন্ত আনন্দের সঙ্গে বাতায়ন দিয়ে রাজপথের দিকে তাকালেন এবং তার পতি এসেছেন দেখে পরমানন্দে মগ্ন হলেন। তিনি তখনই ব্রাহ্মণদের ধন দান করে তাদের দিয়ে মঙ্গলাচরণ করালেন এবং পরে সাজসজ্জা করলেন। এদিকে দেবতাদের কার্যসিদ্ধি করার জন্যে শঙ্খচূড়ের রূপ ধারণকারী ভগবান বিষ্ণু রথ থেকে নেমে দেবী তুলসীর ভবনে গেলেন। তুলসী প্রতীক জ্ঞানে আগত ভগবানের পূজা করলেন, তার সঙ্গে অনেক কথা বললেন, তারপর তার সঙ্গে রমণ করলেন। সেই সাধ্যী তখন সুখ, সামর্থ্য ও আকর্ষণে কিছু ব্যতিক্রম দেখে সব কিছু চিন্তা করে ধমক দিয়েই বললেন, তুই কে? তুলসীমা বললেন, দুষ্ট, আমাকে শীঘ্র বল, মায়া দ্বারা আমাকে উপভোগকারী তুই কে? তুই আমার সতীত্ব নষ্ট করেছিস, আমি এখনই তোকে শাপ দিচ্ছি। সনৎ কুমার তখন বললেন, ব্রাহ্মণ, তুলসীর কথা শুনে শ্রীহরি লীলাপূর্বক নিজ পরম মনোহর মূর্তি ধারণ করলেন। সেই রূপ দেখে তার লক্ষণ দ্বারা তুলসী চিনতে পারলেন যে তিনি সাক্ষাৎ বিষ্ণু, কিন্তু তার পতিব্রতা নষ্ট হয়ে গিয়েছিল। তাই তিনি ক্রুদ্ধ হয়ে বিষ্ণুকে বলতে লাগলেন। তুলসী বললেন, হে বিষ্ণু, তোমার মন পাথরের মতো কঠোর, তোমার মধ্যে দয়ার লেশমাত্র নেই। আমার পতিধর্ম ভঙ্গ হওয়ায় আমার স্বামী নিশ্চয়ই মারা যাবেন। যেহেতু তুমি পাষাণ সদৃশ কঠোর, দয়ারহিত এবং দুষ্ট, অতএব তুমি আমার শাপে এবার পাষাণ স্বরূপ হও। সনৎ কুমার বললেন, মুনে, এই বলে শঙ্খচূড়ের সতীসাধ্যী স্ত্রী কাঁদতে লাগলেন এবং শোকার্ত হয়ে বিলাপ করতে লাগলেন। তখন সেখানে ভক্তবৎসল ভগবান শঙ্কর প্রকটিত হয়ে তাকে বুঝিয়ে বললেন, দেবী, তুমি এবার দুঃখ দূরকারী আমার কথা একটু শোনো এবং শ্রীহরিও সুস্থ মনে তা শ্রবণ করুন, কারণ তোমাদের দুজনের পক্ষেই যা সুখদায়ক হবে আমি সে কথাই বলবো। ভদ্রে, তুমি যে মনোরথের জন্য তপস্যা করেছিলে, এটি সেই তপস্যারই ফল, তার অন্যথা হবে কি করে? তাই তুমি সেই অনুরূপ ফলই প্রাপ্ত করেছ। এবার তুমি এই শরীর ত্যাগ করে দিব্য দেহ ধারণ করো এবং লক্ষ্মীর সমান হয়ে নিত্য শ্রী হরির সঙ্গে বৈকুণ্ঠে বিহার করো। তোমার এই শরীর যা তুমি ত্যাগ করবে তা নদীরূপে পরিবর্তিত হয়ে যাবে। সেই নদী ভারতবর্ষের পূর্ণরূপা গণ্ডকী নামে প্রসিদ্ধ হবে। মহাদেবী, কিছুকাল পরে আমার বরের প্রভাবে দেবপূজার সামগ্রীতে তুলসীর স্থান প্রধান হয়ে যাবে। সুন্দরী, তুমি স্বর্গলোকে, মৃত্যুলোকে ও পাতালে সর্বদাই শ্রীহরির কাছে নিবাস করবে এবং পুষ্পাদির মধ্যে শ্রেষ্ঠ তুলসী বৃক্ষ হয়ে যাবে। তুমি বৈকুণ্ঠে দিব্য রূপধারিণী বৃক্ষ অধিষ্ঠাত্রী দেবী হয়ে সর্বদা একান্তে শ্রীহরির সঙ্গে ক্রীড়া করবে। অন্যদিকে ভারতবর্ষে যিনি নদীসমূহের অধিষ্ঠাত্রী দেবী হবেন, তিনি পরম পুণ্য প্রদানকারী হবেন এবং শ্রীহরির অংশভূত লবণ সাগরেরও পত্নী হবেন। শ্রীহরিও তোমার শাপবশত পাথরের রূপ ধারণ করে ভারতে গণ্ডকী নদীর ধারে নিবাস করবেন।
সেখানে তীক্ষ্ণ দন্তযুক্ত কোটি কোটি ভয়ঙ্কর কীট পাথর কেটে কেটে তার মধ্যে চক্রের আকার তৈরি করবে। তারতম্য সেইটি অন্তত পুণ্য প্রদানকারী শালগ্রাম শিলা নামে পরিচিত হবে এবং চক্রের ভেদে তার নাম লক্ষ্মীনারায়ণ আদি নামে বিখ্যাত হবে। বিষ্ণুর স্বরূপ এই শালগ্রাম শিলা এবং বৃক্ষস্বরূপিণী তুলসীর সমাগম সর্বদা অনুকূল এবং বহু প্রকার পুণ্য বৃদ্ধিকারী হবে। ভদ্রে, যিনি শালগ্রাম শিলার উপর থেকে তুলসী সরাবেন তিনি জন্মান্তরে স্ত্রী বিয়োগ প্রাপ্ত হবেন এবং যিনি শঙ্খকে দূর করে তুলসীপত্র সরাবেন তিনিও ভার্যাহীন হবেন এবং 7 জন্ম ধরে রোগী হয়ে থাকবেন। যে মহাজ্ঞানী পুরুষ শালগ্রাম শিলা, তুলসী ও শঙ্খ একত্রে রেখে রক্ষা করেন তিনি শ্রীহরির প্রিয় হন। সনৎকুমার তখন বললেন, ব্যাসদেব, শঙ্কর তখন শালগ্রাম শিলা ও তুলসীর পরম পুণ্যদায়ক মাহাত্ম্য বর্ণনা করেন। তারপর তিনি শ্রীহরি এবং তুলসীকে আনন্দ প্রদান করে অন্তর্ধান করেন। এইভাবে সর্বদা সৎ পুরুষের কল্যাণকারী শম্ভু নিজ স্থানে গমন করেন। শম্ভুর কথা শুনে তুলসী অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি নিজ শরীর পরিত্যাগ করে দিব্য রূপ ধারণ করলেন। তখন কমলাপতি বিষ্ণু তাকে সঙ্গে করে বৈকুণ্ঠে গেলেন। তার ত্যাগ করা দেহ থেকে গণ্ডকী নদী প্রকটিত হল এবং ভগবান অচ্যুত তার তীরে মানুষের পুণ্য প্রদানকারী শিলারূপে পরিণত হলেন। মুনে সেই শিলায় নানা প্রকারের কীট ছিদ্র করতে থাকে। তার মধ্যে যেসব শিলা গণ্ডকীর জলে পড়ে তা পরম পূর্ণপদ হয় এবং যেগুলি স্থলেই থাকে তাকে পিঙ্গলা বলা হয় এবং সেইগুলি প্রাণীদের পক্ষে সন্তাপ কারক হয়ে থাকে। ব্যাসদেব, তোমার প্রশ্ন অনুসারে আমি এইভাবে শম্ভুর সমস্ত চরিত, যা পুণ্য প্রদানকারী এবং মানুষের সমস্ত কামনা পূরণকারী, তা তোমাকে শোনালাম। এই ছিল আজকে আমাদের শিব পুরাণ থেকে শম্ভু দ্বারা তুলসী ও শালগ্রাম শিলার মাহাত্ম্য বর্ণনা।